দেখুন আজকে ফলদায়ী অমাবস্যার দিন মাকে পুজো দেওয়া হচ্ছে কত ভক্তি শ্রদ্ধার সাথে। মায়ের পরমান্ন রান্না করা হয়ে গেছে, লুচি, মাকে 3 রকমের ফল দেওয়া হয়ে গেছে। বাবা ভোলা মহেশ্বরকে গরুর খাঁটি দুধ দিয়ে স্নান করানো হলো। গঙ্গা জল, গোলাপ জল, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে এখন তোমাদের দাদাভাই প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় গিয়ে ধূপ ধুনো দিয়ে আসবেন। আর দরজার কোনায় জানলাগুলোতে এখন তো প্রায় 12টা বেজে গেছে, রাত 12টা, বুধবার। মায়ের 3টে প্রদীপ মা ভোলা মহেশ্বরের উদ্দেশ্যে, মায়ের সবার উদ্দেশ্যে 3টে প্রদীপ জ্বালানো হয়েছে। ভক্তরাও এসছেন, তো আমি তো মন্দিরে ঢুকতে পারবো না, যার জন্য মা ঘরে আসবেনও না। এই অমাবস্যার দিন অনেক আমার একটা স্বপ্ন ছিল যে মাকে আমি একটু কাছে পাবো, কত ভক্তি শ্রদ্ধা করব, মাকে পুজো দেব, ভোগ দেব, পরমান্না দেব। কিন্তু জানি না মা এই সময়টায় আমাকে রেস্ট দিয়ে দিলেন, মানে বারণ করে দিলেন। তো দাদাভাইয়ের হাতে হয়তো পুজো নিতে চেয়েছিলেন মা। তো তোমাদের দাদাভাই কি সুন্দর ভক্তি শ্রদ্ধার সাথে পুজো দিলেন। দেখুন কি সুন্দর করে পুজো দিলেন। উনি তো পরম ভক্ত মায়ের। সোমবার ওনার জন্ম হয়েছে, ওনার নাম আসল নাম হলো শম্ভু। আর আমার শনিবার জন্ম হয়েছে, আমার আসল নাম হলো শ্যামা। আমি বৈষ্ণব বাড়ির মেয়ে। তো বন্ধুরা যাই হোক, তো আজকের দিনটা আপনারা কখনোই মিস করবেন না। মাকে 3টে ফল দিন, দিয়ে কোনো মনস্কামনা যদি থাকে কিচ্ছু করুন, করে ওটা পূরণ হলে ওই ফল আপনারা খাবেন, নাহলে আর মুখে দিতে পারবেন না। তো আমরা তো অনেক ফল মাকে দিয়ে দিয়েছি, তো আমার ফলের প্রতি অত লোভ নেই। নিশ্চয়ই সব ফল ভালো লাগে খেতে, কিন্তু মাকে যেহেতু দিয়েছি, মা কিছু একটা, আমি তো মন্দিরে যেতে পারিনি, তো দাদাভাই দিয়েছে আমার নাম করে, দাদাভাইয়ের নাম করে, সন্তানদের নাম করে দেওয়া হয়েছে। তো যাই হোক, মোটামুটি মাকে ভালোভাবেই পুজো দেওয়া হলো বন্ধুরা। আমার মা খুশি হয়েছেন, আমার মন বলে দেয়, আমার অন্তর বলে দেয় মা খুব খুশি হয়েছেন। মায়ের আমরা সারাদিন উপোস আছি, কালকে সারা রাত ধরে, কালকের মানে আজকে বুধবার, মঙ্গলবার 12টা পেরোতে যে বুধবারটা পরে, সারা রাত আমি 2-3 গামলা কাপড় কেচে নিয়েছিলাম, ঘর ঝাঁট দিয়ে দিয়েছিলাম, ঘর মুছে দিয়েছিলাম, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ভোর 4টের সময় আমি একটু ঘুমিয়েছিলাম। কারণ আমি জানি আজকের মায়ের মন্দিরে আমি এই এত সব জিনিস মানে পুজো দেবো, এই করবো, সেই কত স্বপ্ন ছিল। তো যাই হোক, কোনো কারণে আমি মন্দিরে আর ঢুকতে পারলাম না। মাসে মাসে মেয়ের যেটা হয় মেয়েদের, সেটা আমারও হয়ে গেছে। আমি ভেবেছিলাম ওষুধ খেয়ে বন্ধ করব, তো বন্ধ করলে শরীরের ক্ষতি হবে। মাই বলেছিলেন, আমার আদেশ দিয়েছিলেন, স্বপ্নাদেশ দিয়েছিলেন। তো আমি আর চাইনি, মা হয়তো চাননি। মা বললেন যে কেন, তুই না করলেও তো তোমাদের দাদাভাই আছে, তো ওই জন্য দাদাভাইয়ের হাতে পুজো নিলেন মা আজকের। আমি এখান থেকে বসে বসে মায়ের জপ মন্ত্র সব করলাম। দাদাভাইও জপ মন্ত্র ভক্তি শ্রদ্ধার সাথে যতটা পেরেছেন করেছেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ হয়ে গেছে। এখনও পুজো চলতে থাকবে, অনেকক্ষণ পুজো চলতে থাকবে। আরও জপ বাকি আছে, মা শিবশ্যামা মায়ের জপ বাকি আছে। আপনারাও এটা মিস করবেন না। আপনারাও আজকের দিনে মন্দিরে বা ঘরে যদি কোনো মন্দির থাকে বা ঠাকুর দেবতা থাকে, তাদেরকে ভক্তি শ্রদ্ধা করে আজকে ডাকুন। এই যে দেখুন, ঘরের কোনায় কোনায় সব জায়গায় ধুনো দ্বীপ দেওয়া হয়ে গেল। আর আমার পুচকে দেখুন, এত রাত হয়ে গেছে, আমার পুচকে ঘুম থেকে উঠে গেছে। পুচকে আবার গিয়ে খাইয়ে দিয়ে এলাম। আর ভিডিওতে যেহেতু লোড নিচ্ছে না, তাই ছোটো ছোটো করে ভিডিওগুলো আমি ছাড়ছি বন্ধুরা। তো যাই হোক, ভক্তরা মায়ের কাছে, ভক্তরা যারা এসছেন মায়ের ঘরে জানার জন্য, তো ওদেরকে তো আর কিছু হলো না ঘরে, কিন্তু ওনাদের যা যা সমস্যা আমি ওনাদের হাত দেখে দিলাম, আমি হাত দেখতে পারি। আর আমার ভক্ত মায়েদেরকে যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যার জন্য কিছু পরামর্শ দিলাম যে এটা করলে ভালো হবে। কিছু টোটকা দিলাম, আমি কিছু ওষুধ দিলাম। তো ওদের অনেক কিছু জিনিস আমি মোটামুটি নিজেও পারি, কিছু মা আমাকে কিছু দিয়ে গেছেন, তো সেইগুলো আমি ওনাদেরকে দিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে, ওই যে ভক্তরা সব বসে মাকে নাম ডাকছেন, কি সুন্দর আমার ঘরে, বলছে মা তো মাকে আর করতে হবে না, সারাদিন তুমি উপোস আছো। তো ওনারাও কিন্তু উপোস আছে, ওনারা খেয়েছেন, কিছু খেয়েছেন, উপোস আছেন, কিছু খেয়েছেন। মানে উপোস মানে কি, ভাত টাত খাননি ওনারা,
তো এখন আমার মেয়ে এত কাজ করেছে, আপনারা বুঝতে পারছেন এই 10 বছরের মেয়ে সারাদিন পরিশ্রম করে কত কিছু করে দেখুন বসে আছে। দেখুন আমার মা বসে রয়েছে কীরকম। এখন মার ঘুম চলে এসছে, কিন্তু ও ঘুমাবে না, কারণ ও ঠাকুরের খুব ভক্ত। ও এখন শঙ্খ বাজাতে হবে, জানে শঙ্খ বাজাতে হবে, তো শঙ্খ বাজাবে এখন। চলো শঙ্খ বাজিয়ে নিয়ে আসো, চলো উঠেছো, কামিয়াত কাম কাম। আর এই যে বড় ভক্ত বসে আছে দেখুন, একদম বড় ভক্ত। ওরে বাবা, শঙ্কর ধ্বনি যতই ঘুম পাড়াও, দেখুন চোখ দেখে বুঝতে পারছেন ঘুম থেকে উঠেছে, যতই ঘুম পাড়াও। দেখি পাপা, ইসমাইল, শিবায়ো শিবায়ো। আমার ছোটোটার নাম হলো শিবায়ং। আর এর নামে ইউটিউব খোলা, শিবায়ং নাম দিয়ে আমি ইউটিউব খুলেছি, ইউটিউব চ্যানেল, আপনারা ফলো করবেন ইউটিউব চ্যানেলগুলো। এখন এই যে মায়ের দেখুন কি সুন্দর ধুনো, মার প্রিয় খাবার হলো ধুনো। আমার মা ধুনো খেতে খুব ভালোবাসেন। ধুনো, দীপ, প্রদীপ, ধূপকাঠি, সুগন্ধ মায়ের খুব পছন্দ। তো এই যে সব কিছু মায়ের দেওয়া হয়ে গেছে, মায়ের জবও করা হয়ে গেছে। সারাক্ষণটা 24 ঘন্টায় তো মায়ের জব হচ্ছে, আবার পার্সোনাল মন্দিরে বসেও জব হয়। আমি এখানে বসে রয়েছি খুঁটি গেটে, দেখুন কীরকম আমি মার কাছে বসে আছি। কিন্তু একটাই কষ্ট রয়ে গেল যে আজকের দিনটা মার কাছে আমি মন্দিরে যেতে পারলাম না, মন্দিরে ঢুকতে পারলাম না। এই যে বারান্দার সামনে বসে আছি, এই যে দেখুন এখানটায় বসে আছি, আমি বসে আছি। আর আমার ছোটোকে দেখুন কত চুপচাপ, আর বড় ছেলে নিচের ঘরগুলোতে সব দেখভাল করছে, মানে দেখাশোনা করছে নিচের ঘরে। তো ভক্তদেরও কাজ করে দিলাম, সব প্রায় হয়ে গেছে। তো আজকের বুধবার, আজকের দিনে অমাবস্যাটা, আসল অমাবস্যা, আজকের পুজোটা করা খুব ভালো। মায়ের তো বেশিরভাগ অমাবস্যা নিশি রাতেই হয়, নিশি রাতেই পুজো হয় মায়ের। তো যাই হোক, নতুন ঘর মায়ের পাল্টানো হয়ে গেছে, গামছা নতুন দেওয়া হয়েছে, মানে নারায়ণ ঠাকুরকে, আমাদের নারায়ণ বাবাকে। কি সুন্দর দেখুন, আমি পাশে যেতে পারছি না, পাশে গেলে তো কি সুন্দর করে দেখাতাম। দেখি এখানে দেখানো যায় কি না। দেখুন কি সুন্দর, দেখুন ধুনোতে ঘর ভর্তি, মন্দির ভর্তি হয়ে গেছে মায়ের। দেখুন কি সুন্দর, মা আমার কি হাসি খুশি রয়েছেন, কত সুন্দর মায়ের মুখ দেখুন, কত সুন্দর হাসি খুশি মা। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্তিমৃতা। আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন সোমবার, প্রত্যেক দিন 108 বার জপ করলে অশুভ দৃষ্টি বিনাশ হয়, শুভ দৃষ্টির আগমন হয়, মনের ইচ্ছে পূরণ হয়। আমরা প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি, যারা পারবেন না তারা ওম নমঃ শিবায় এইভাবে জপ করতে পারেন। তো এখন মায়ের শঙ্খধ্বনি, ঘণ্টার উলুধ্বনি হবে। দেখেছেন কত ভক্তি করে মাকে ডাকা হয়। আর মায়ের 108 নাম মায়ের জপ করে নিয়েছি, মায়ের ব্রত কথা পাঁচালি আর আজকে আমি পড়বো না বন্ধুরা, দেখি সবে আজকে আমার, বুঝতেই তো পারছেন। মা একটু উলুধ্বনি দাও, উলুধ্বনি দিয়ে দেখি দাও, দেখি উলুধ্বনি একটু দাও, কেমন দাও, এইদিকে দেখো, এইদিকে ঘোরো দেখি, দাও। সব কিছু শেখানো আছে আমার মেয়েকে, উলুধ্বনি বলো, শঙ্করধ্বনি বলো, ঘণ্টা বলো, ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র একবার বলো তোমার দেখি, বলো। এখানে আসো, অন্ধকার, তোমার মুখ দেখা যাচ্ছে না ধোঁয়াতে, বলো দেখি একবার।
এইভাবেই জপ করা হয়, সব দেবতা দেবীর এইভাবেই জপ করা হয়। দেখুন বন্ধুরা কি গনগনে ধোঁয়া, আগুন আর ধুনো দেওয়া হয়েছে, যেহেতু খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, পুরো ঘরময় আমার ধোঁয়া। নিচের ঘরগুলো, এটা তো দুতলার উপরে মা থাকে, নিচের ঘরগুলোতেও ধোঁয়া ভর্তি হয়ে যাচ্ছে সব অটোমেটিক হাওয়াতে। আর মায়ের তো 24 ঘন্টা ফ্যান চলে, দেখুন মায়ের হাওয়া ফ্যান চলছে, মায়ের দেখুন কি সুন্দর মায়ের ফ্যান চলছে। মায়েরও গরম লাগে, আমাদের যেমন গরম লাগে, খিদে পায়, ঘুম পায়, মায়েরও পায়, তাই মায়ের সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হয়। মায়ের জপ করি শনিবার মঙ্গলবার, জপ তো প্রত্যেক দিন করছি, সব ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক দিন আমাদের করতে হয়, একটা নেশা হয়ে গেছে। তো হাঁটতে চলতে উঠতে বসতে আপনারা যখন যখন টাইম পাবেন মা সব দেবতা দেবীর জপ করবেন, কোনো অসুবিধা নেই তাতে। যাকে আপনারা যে ঠাকুরকে বেশি ভক্তি শ্রদ্ধা করেন তারই জপ করবেন, কোনো অসুবিধা নেই। যদি পারেন সব ঠাকুরকে করবেন, যেহেতু আমি মন্দিরে অনেক ঠাকুর দেবতা রেখেছি, সবাইকে আমরা জপ করি। আর এই প্রদীপ মায়ের আজকের অমাবস্যার দিন সারা যতক্ষণ না অমাবস্যা কাটছে, প্রদীপ যদি পারেন জ্বালিয়ে রাখবেন, অমাবস্যা কাটা পর্যন্ত প্রদীপ লেবাবেন না। আমাদের তো 24 ঘন্টায় প্রদীপ জ্বলে, সব সময় কন্টিনিউই জ্বলে, মাঝে মধ্যে আমরা রেস্ট দিই, কিন্তু আপনারা প্রদীপ জ্বালিয়ে রাখবেন। আমি কিন্তু যারা আমার মতন মধ্যবিত্ত তাদেরকে বলছি, আমার এই সব জিনিসগুলো সবাই আপনারা নিশ্চয়ই জানেন, তবুও আমি আরেকবার জানিয়ে দিচ্ছি, যে মা বোনে দিদিরা জানেন না তাদের জন্য এই ভিডিওটা আমার, ঠিক আছে। ভোলা মহেশ্বর দেখুন কি সুন্দর, ভোলা মহেশ্বরকে পুজো দেওয়া হলো, ভোলা মহেশ্বরের ভোগ দেওয়া হয়েছে সব দেবতা দেবীতে, গৌরনিতাই, রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, নারায়ণ, লক্ষ্মী আছেন, লক্ষ্মী মা আছেন, সরস্বতী মা আছেন, জগন্নাথ বলরাম, মা সুভদ্রা আছেন, সব দেবতা দেবীকে আমরা ভোগ দেওয়া হয়েছে, সবাইকেই জপ করা হলো, সবাইকে ডাকা হলো। গণেশ বাবা আছেন। আর যে ঠাকুরগুলো আমার কাছে নেই এখন, বিপত্তারিণী মা, তুলসী দেবী আর মা গঙ্গা দেবী, বাবা অগ্নি দেবতা, সবাইকেই আমরা ডাকি, জপ করি, তাদের উদ্দেশ্যে আমরা প্রসাদ ভোগ দিই আর টিপ দিই, ফুল দিই তাদের উদ্দেশ্যে। সব দেবতা দেবীকে শেষের সময় আমরা বলি সব দেবতা দেবীর জয়, সব দেবতা দেবীর জয়, সব দেবতা দেবীর জয়। তারপরে সর্বমঙ্গল্যে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সর্বমঙ্গল্যে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী সর্বা দেবা দেবীভ্যৈ নমস্তুতে। এরকম নিত্য নতুন ছোটোখাটো মন্ত্র আমি অনেক জানি। তো এইভাবে মাকে যদি আপনারা পারবেন চেষ্টা করবেন, বই পাওয়া যায়, মন্ত্র শিখে মাকে পুজো দেবেন, মা এতে খুব সন্তুষ্ট হন, খুব শান্তি পান, খুব আনন্দ পান মা। তো আমরা কি করছি মায়ের জন্য বলুন? মায়ের জন্য তো আমাদের কিছু করতে হবে। মা যে আমাদের বাড়িতে আছে, মাকে যে রেখেছি, তা তার জন্য মায়ের জন্য তো আমাদের কিছু কষ্ট করতেই হবে, চেষ্টা করতেই হবে। মায়ের মন্ত্র শেখা কোনো ব্যাপারই নয়। মায়ের জপ, আমি তো এই মায়ের জপ বলুক, মায়ের পাঁচালি 108 নাম, মায়ের ব্রত কথা, সে লক্ষ্মী মা, শিবশ্যামা মা, ভোলা মহেশ্বরের, গৌরনিতাইয়ের, সবার আমি পড়ে আমার হ্যাবিট হয়ে গেছে। এই দেখুন টিকটিকি আমাকে সাথ দিচ্ছে, টিক করছে, তো আমার মুখস্থ হয়ে গেছে। এখন আমার আর অতটা বই দেখতে লাগে না। তো প্রত্যেক সপ্তাহে যদি আমি প্রত্যেকটা বই, যেমন বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের পাঁচালিটা পড়ি, এরকম পড়তে যদি সপ্তাহে 4টে সপ্তাহ যদি 2-3 মাস পড়ি, তাহলে মুখস্থ হয়ে যাচ্ছে আমার। এইভাবে যদি মুখস্থ করে নেন আপনারা, আর মুখস্থ করতে পার্সোনাল লাগে না। তো আমার প্রায় মুখস্থ হয়ে গেছে সব বই। আরও চেষ্টা করব, আরও নিত্য নতুন আরও কিছু শেখার, অনেক কিছু শেখার আমার বাকি আছে, শেখার কোনো শেষ নয়। আমার এখন বাচ্চা ছোট, বাচ্চা বড় হলে আমি আরও অনেক কিছু শিখে নিতে পারবো, এগিয়ে যেতে পারবো, যদি আপনাদের আশীর্বাদ থাকে। তো আমার মা যেমন ভগবান, আপনারাও আমার ভগবান, আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে আমি আমার স্বপ্নের দিকে এগোতে পারি আর সবার ভালো করতে পারি। সর্বদা মাকে আমি এটাই জানাই যে জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, সবাইকে ভালো রেখো মা। যারা খারাপ তাদের ভালো পথে নিয়ে এসো মা। তোমার এই জগতে হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কূটনীতি, কূটবিদ্যা, বাজে নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরি চামারি, ডাকাতি, অলসতা, কুড়েমি, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটি তোলো মা। মা গো মা, মা মা প্রতিবন্ধী সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা তাদেরকে। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো, সবল রাখো, ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলো মা। সব সময় আমি মাকে বলি, তার মধ্যে আমাকেও চাওয়া হলো, কারণ এই জগতের মধ্যে আমিও তো পড়ি।
তো ভিডিও অনেক বড় হয়ে গেল বন্ধুরা। এই যে দেখুন, এখন এই যে মায়ের পুজো প্রায় শেষের দিকে, মায়ের ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে ভোগ দিয়ে মাকে মন্ত্র বলে পুজো দিয়ে সব করা হলো। ভিডিও বড় হয়ে যাবে বলে ভিডিও বেশি বাড়ানো হয়নি। দেখুন কি সুন্দর ভোলা মহেশ্বরের, দেখুন কি সুন্দর আকন্দ ফুলের মালা, 108 51 বেলপাতা মালা ভোলা মহেশ্বরের গলায়, মায়ের গলায় দেখুন মাকে কী সুন্দর মালা দেওয়া হয়ে গেছে। 108 বেলপাতার মালা তৈরি করা হয়ে গেছে, নিজেরা আমরা গাছ থেকে তুলে নিয়ে এসেছি। মায়ের 108 বেলপাতার মালা দেওয়া হয়েছে, রজনীগন্ধার মালা দেওয়া হয়ে গেছে, 2-3টে জবা ফুলের মালা দেওয়া হয়েছে। মায়ের হাতে দেখুন কি সুন্দর লিচু, তারপরে নাশপাতি, আর আর কি কি দেওয়া হয়েছে, আর কি দিয়েছো গো ফল মাকে, আর কি পেয়ারা টেয়ারা কী সব মনে হয় মাকে দেওয়া হয়, কী দিয়েছো মাকে? আমি তো ভিতরে ঢুকতে পারছি না, দেখতেও পাচ্ছি না এখান থেকে। হ্যাঁ, মৌসম্বি লেবু। আর আমার তো গাছে অনেক খেজুর আছে বন্ধুরা, কিন্তু রাত্রেবেলা খেজুর জল হয়ে গেছে না, খেজুর পাড়তে পারছি না। আর এই জলের মধ্যে ভক্তরা আসেন, বুঝতে পারছেন, আমার এই জলের মধ্যে ভক্তরা আসেন, মা বুঝতে পারেন যে আমার জন্য কে কষ্ট করে এত দূর আসছে আমার এই মন্দিরে, তারই তো মা কাজ করবে। বলে কষ্ট না করলে কখনো কেষ্ট পাওয়া যায় না, কষ্ট করো তারপরে কেষ্ট পাবে। আর যে কোনো সমস্যায় পড়ো না কেন, সেই সমস্যাটা কী করে সমাধান করতে হবে সেই চেষ্টা করতে হবে। যদি কারো শরীর খারাপ করে, প্রচণ্ড রোগ ব্যাধিতে ভোগেন, তাহলে আগে চেষ্টা করবেন। মাকে তো সর্বদাই আমরা ডাকবো, উপরওয়ালা যে একজন আছে সেটা সবাই জানে, জগতে সবাই জানে যে মা ভগবান বলে কেউ আছেন, এই জগৎকে পরিচালনা করছেন। তো তাকে তো অবিশ্বাস করার কোনো কারণ নয়। তো তার সাথে আমরা মাকে যেমন জপ করি, তার সাথে আমরা বিপদটা কী করে উদ্ধার হবে সেই চেষ্টা করতে হবে। মঙ্গলা মা কী বলেন, শুধু মায়ের নাম জপ কর, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মাকে সব রকমভাবে, আমার এই শিবশ্যামা মাকে যদি আমি কৃষ্ণকালী মা বলে ডাকি, তা মা কি সাড়া দেবেন না? মা তো একটাই, রূপ অনেক, মহিমা অনেক, নাম অনেক, তাই কি না? তো শুধু জপ যদি করি আমি বসে বসে ঘরে, তাহলে মা কি আমার সব কিছু দিয়ে দেবেন বলুন? তাহলে যে ভক্তদের মা কাজ করে দিচ্ছেন, তাদের কেন করে দিচ্ছেন? কারণ তারা ভক্তি শ্রদ্ধার সাথে মাকে অন্তর থেকে ডাকছেন, মাকে জাগিয়ে তুলছেন, মাকে শক্তি দিচ্ছেন, ঠিক আছে? মাকে শক্তি দিচ্ছেন। ভক্তরা সারা রাত এত দূর দূর থেকে জার্নিং করে ভক্তরা মায়ের জন্য আসছেন, কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু দেওয়ার জন্য, কোনো কিছু বলার জন্য, বিপদ উদ্ধার করার জন্য মার কাছে আসছেন, যাতে মা বিপদ থেকে ওনাদের উদ্ধার করেন। তো সেই যে সমস্যার জন্য যারা ভক্তরা আসছেন, সেই সমস্যাটা ভক্তরা নিশ্চয়ই চেষ্টা করছেন, হসপিটালে নিয়ে যাচ্ছেন, কোথায় কি করলে ভালো হবে সেই চেষ্টা করছেন। মা সেটা দেখছেন, দেখে মা যখন দেখছেন যে এত সব চেষ্টা করে আমাকে ডাকছে, তখনই মা তাদের সাড়া দিচ্ছেন, ঠিক আছে? এমনি মা কখনো বলে দেননি যে তোর সমস্যা হচ্ছে, তুই আমাকে খালি শুয়ে শুয়ে ডাক, ঘরে বসে বসে ডাক, আমি তোর ঠিক করে দেবো। ভুল ধারণা বন্ধুরা। সেই রকম যে কোনো মাকে ডাকুন না মন্দিরে, নিশ্চয়ই মা সাড়া দেবেন ভক্তি শ্রদ্ধার সাথে, ঠিক আছে? মাকে শুধু যা ডাকুন, দিনরাত জপ করুন, আর কি সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকে যাতে সমস্যাটা সলভ হয় সেই চেষ্টা করুন। আর আপনারা চেষ্টা করবেন, মা এত সুন্দর শরীর দিয়েছেন, মা খেটে খান, সৎ পথে থাকুন, ঠিক আছে? কর্ম হলো বড় ধর্ম, সংসার হলো বড় ধর্ম। সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবেন, কখনো অসৎ পথে যাবেন না। আর আমার ভগবানকে, শিবশ্যামা মাকে সর্বদা ডাকুন, ভোলা মহেশ্বরকে ডাকুন। আর একটা কথা বলছি বন্ধুরা, মঙ্গলা মা যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো আপনারা ধরার চেষ্টা করুন। আমি জানি আপনারা অন্ধবিশ্বাসে আছেন। কেন? আপনারা যদি পা ধোয়া জল খেতে চান, তো মা কৃষ্ণকালী মায়ের জল খান পা ধুয়ে, ঠিক আছে? কেন ওনার পা ধুয়ে আপনারা জল খাচ্ছেন? কেন ওনাকে ভগবান বানাচ্ছেন? অবশ্যই নারীদের মধ্যেই ভগবানের রূপ থাকে। নারী হলো লক্ষ্মী, ঠিক আছে? নারী হলো দুর্গা, নারী হলো কালী। কিন্তু উনি যে নারায়ণ ঠাকুরকে যে অবহেলা করছেন, উনি যে একটা মন্ত্র জানেন না, পুজো করতে পারেন না ঠিক করে, উনি যেগুলো উনি করছেন অনেক ভুল। প্রত্যেকটা ভিডিও আমি ছাড়বো, এখন জানি না কিভাবে কি বলছি, তো আপনারা ক্ষমা করে দেবেন যদি কিছু
খারাপ বলে থাকি ক্ষমা করে দেবেন, ছোট বোনের মতন ভেবে। আর রাত অনেক হয়েছে, আমরা সারা দিন উপোস আছি। কালকে সারা রাত আমি জেগে রয়েছি, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেক পরিশ্রম করতে হয়েছে। ছোট একটা বাচ্চা নিয়ে আমাকে আমার হাঁস, মুরগি, কুকুর, খরগোশ সমস্ত কিছু দেখতে হয়। মেয়েকে টিউশনি যায়, তার পড়াশোনা আছে, স্কুল আছে, ঘরে সমস্ত কাজ আছে, আমার মা আছে, মায়ের এই ঘরে মন্দির টন্দির বুঝতেই তো পারছেন কত কাজ। সমস্ত কিছু সামলেও আমি মাকে টাইম টেবিল আমরা ঠিক পুজো দিই। আমি না আসতে পারলেও আমার সন্তানরা আছে, ওদেরকে দিয়ে দিই। সন্তানরা দাদাভাই যখন কাজে চলে যায় তখন সন্তানরা দেয়। দাদাভাই থাকলে তো আমি তো বলেই দিয়েছি কন্টিনিউ দাদাভাই ঠাকুর মন্দির নিয়ে থাকে, ঠাকুরেরই ভক্ত। সব সময় যদি ঘরের মধ্যে কোথাও যদি একটু নোংরা পড়ে সারাক্ষণটা ওই ঝাঁট দিতে থাকবে, জল ছেটাতে থাকবে, ঘর মুছতে থাকবে, মায়ের পুজো জপ, ঠাকুরের গান এই সমস্ত নিয়ে উনি থাকেন। আর বাকি টাইমটা কাজ নিয়ে থাকেন। কাজে না গেলে সংসার বা চলবে কি করবে বলুন। রাজমিস্ত্রি রঙের কাজ করে সংসার চলে। মায়ের এই যে সমস্ত জিনিস ওই টাকাতেই আসে। আর আমি যেটুকু টাইম পাই ঠোঙা বানাই, সংসারের এত সব কাজ করার পর টাইম পেলে ঘরের হাতের কাজগুলো করি। তো এত সব কিছু আমি প্রত্যেকটা ভিডিওয় তুলে ধরি, ভগবান সংসারের জিনিসগুলো তুলে ধরি। তো সমস্ত কিছু নিয়ে আমার ভিডিওটা করা। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করবেন, ঠিক আছে? আমার সাথে আমাকে সহযোগিতা করুন আরও এগিয়ে যাওয়ার জন্য বন্ধুরা। নিত্য নতুন ভিডিও ছাড়তে থাকবো। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একবার বলুন জয় শিবশ্যামা মায়ের জয়। আপনারা মা যেন আপনাদের সবাইকেই ভালো রাখে, সুস্থ রাখে। তো এখন আমি ভিডিওটা রাখলাম। গুড নাইট। আর এদিকে দেখুন আমার মেয়ে, কত রাত হয়ে গেছে, ফোন কেটে কেটে যেহেতু আমি করছিলাম, মেয়ে দেখুন ঘুমিয়ে পড়েছে। বুঝতে পারছেন কতটা মানে পরিশ্রম হয়েছে সারা দিন। কম পরিশ্রম করে না, এত বড় ঘরে কাজ কি কম, অনেক কাজ। আর ওদিকে দেখুন দাদাভাই চুপ করে বসে আছে। আমার ছোটো পুচকে সোনা উঠে গেছে। আমার মেয়ে অনেক কটা রুটি বানিয়েছে। ভক্তরা নিচের ঘরে আছেন, ওরা এই মন্দির থেকে মানে কাজ মিটে যেতে মন্দির থেকে নিচে গেছেন। মাকে ওরা জব করেছেন, ডেকেছেন, এখন নিচে ওরা গেছেন, নিচে কিছু কাজ করে দিচ্ছেন। আমার কি কাজ না, ওই যে রুটি একটু তরকারি করতে ওনারা নিজেরাই বললেন, যেহেতু আমি এই অবস্থায় ছুঁতে পারবো না, তো আজকে যা রান্না হবে, যা খাবো সবই কিন্তু প্রসাদ, সবই ভোগ, সবই প্রসাদ, ঠিক আছে? তো আমি চাই না যে সারাদিন রান্নাবান্না করেছি, বাচ্চারা খেয়েছে, কিন্তু এখন সন্ধেবেলা মানে রাত্রেবেলা তো ভক্তরা বললেন মা তুমি তাহলে এখানে যখন ভিডিও করছো এখানে বসো, আমরা ওখানে হাতে হাতে কাজ করে দিচ্ছি। তো যেহেতু ওরা মোবাইলের মধ্যে আমার আসতে চাইছে না, ভিডিও আসতে চাইছে না, তাই ওনাদেরকে নিয়ে আমি বেশি বাড়াবাড়ি করলাম না। তো অনেকে অনেক সমস্যার মধ্যে আসেন, তো অনেকে লুকিয়ে চুরিয়ে মায়ের কাছে আসেন, মায়ের ঘরে কিছু জানতে চান, বিভিন্ন রকম সমস্যা থাকে। আর এই যে ভিডিওগুলো আমি তুলে ছাড়বো, হয়তো দেখা গেল ওনার ফ্যামিলি কেউ পেয়ে গেল, একটা অশান্তির ব্যাপার থাকে। তাই আমি যারা আসতে চাই ভিডিওতে নিশ্চয়ই তাদেরকে তুলে ধরি। তো এই বলে আমি শেষ করলাম। মা আমার কি সুন্দর হাওয়া খাচ্ছেন, দেখুন কি সুন্দর মা হাওয়া খাচ্ছে। ডাইরেক্ট প্রদীপের দিকেই কিন্তু করা আছে ফ্যান, কিন্তু আমার ওই বড় প্রদীপ, ওটা জাগ্রত প্রদীপ, লিখবে না। আর এই প্রদীপগুলো আরও কিছুক্ষণ জ্বলুক, তারপরে লিবি দেওয়া হবে। আর অমাবস্যা যতক্ষণ না কাটছে প্রদীপ আপনারাও যদি জ্বালিয়ে রাখেন মায়ের নাম করে। দেখুন ভোলা মহেশ্বরে দেখুন দুধ দিয়ে কি সুন্দর স্নান করানো হয়েছে, গঙ্গা জল, দুধ, মধু, ঘি, গোলাপ জল, আতর সমস্ত কিছু দিয়ে আমার ভোলা মহেশ্বরকে আমরা প্রত্যেক দিন স্নান করাই। মাঝে মধ্যে একটুখানি করি, কিন্তু সোমবার দিন তো অবশ্যই এনি হাউ যে করে হোক ভোলা মহেশ্বরের আমরা কি সুন্দর করে পুজো করি। আমি একদিন ভোলা মহেশ্বরের সোমবার দেখাবো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো এত লং, আপনারা তো শুনবেন না আমি জানি, বড় ভিডিও আবার আপনারা দেখতে চান না। আপনারা যদি কিছু মানে অন্যরকম করে ভিডিও দেখতে চান, কিন্তু না, সমস্ত ভিডিও দেখবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আমি ছাড়বো। আর ভিউজ যত দেখবো বাড়বে, তত আরও বেশি বেশি করে ভিডিও ছাড়া দেব। ভিডিও না কেউ দেখলে ভিডিও মুড আসে না, ভিডিও বাড়াতে ইচ্ছে করে না। গুড নাইট বন্ধুরা।